আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চারকোনা বা টেবিল গলা মেক্সি কাটিং অ্যান্ড সেলাই খুবই সহজ নিয়মে। মেক্সিটি বানানোর জন্য আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আর আগে আমি হাতার কাপড়টা কেটে আলাদা করে রেখেছি। মেক্সির লম্বা রাখবো 56 ইঞ্চি। প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এটা খোলা সাইড আর এটা হচ্ছে বন্ধ সাইড। প্রথমে হাতার জন্য 4 ইঞ্চিতে দাগ কেটে নেব। তারপর শোল্ডারের জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। যেখান থেকে কুচি শুরু করব তার জন্য 8 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এটা বডি অনুযায়ী কম বেশি করে নেওয়া যায়। সমান করে দাগ কেটে নিয়ে বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর আবারও 2.5 ইঞ্চিতে দাগ কেটে সমান করে নেব আর সবগুলো লাইনই ড্র করে নেব। আরমোলের জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নেব। 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে আরমোলের শেপে লাইন ড্র করে নেব। লাইনগুলো ড্র করার পর কাটিং করে নেব। মেক্সির গলার পট্টিটা দেওয়ার জন্য কাপড়টাকে আমি এখানে 8 ভাঁজ করে নিয়েছি আর গলার পট্টিটা ডাবল ভাঁজে হবে। গলার চওড়া রাখছি 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আরো শোল্ডারের জন্য। গলার লম্বা রাখছি 5.5 ইঞ্চি। 4 কোণা মেক্সি করব, তার জন্য এখানেও বক্স করে নেব 4 কোণা করে। নিচে এবং সাইডে 2 ইঞ্চিতে দাগ করে দিয়ে লাইনগুলো ড্র করে এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। সামনে এবং পিছনে 2 সাইডের গলায় এখানে হয়ে গেছে। কুচি দিয়ে কিভাবে জয়েন করব চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। কাটিং করা 2 সাইডের পট্টিগুলো থেকে 2টা পট্টি নিয়ে 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে নেব। সেলাই করার পর উল্টে করে সোজা করে নেব। তারপর 2 সুতা উপরে আরো একটা সেলাই দিয়ে নেব। গলার পট্টিটা রেডি করা হয়ে গেছে। এখন মেক্সির সাথে অ্যাটাচ করে নেব। গলার পট্টির নিচের চওড়া অনুযায়ী কুচি দিয়ে নেব। পট্টিটাকে সোজা সাইডে রেখে মেক্সির কাপড়টা উল্টো সাইড করে দিয়ে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে কুচিগুলো দিয়ে নেব। কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন 1/2 ইঞ্চি উপরে আরেকটা সেলাই দিয়ে কুচিগুলো বসিয়ে নেব। সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটাই রেডি করা হয়ে গেছে। এখন একটা সাইডকে সোজা করে রেখে আরেকটা সাইডকে উল্টো করে দিয়ে শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডারটা জয়েন করা হয়ে গেছে। আগে যে স্লিপসের জন্য কাপড়টা কেটে রেখেছি, এখন স্লিপসটা কাটিং করে নেব। 2টা স্লিপস একসাথে কাটবো, তার জন্য আমি কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। স্লিপসের লম্বা রাখবো 9 ইঞ্চি, তাই এখানে 11 ইঞ্চি পর্যন্ত কাপড় নিচ্ছি সেলাই সহ। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আরমোলের শেপ দিয়ে নেব। হাতার মুখ রাখবো 6 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাই সহ। 7 ইঞ্চি দাগ দিয়ে লাইনগুলো ড্র করে নেব। লাইনগুলো দিয়ে স্লিপসটা কাটিং করে নেব। স্লিপসটা কাটিং করা হয়ে গেছে। এখন স্লিপসটা রেডি করে নেব। স্লিপসের মুখে আমি কুচি দিচ্ছি। এটা চাইলে দিতে পারবেন বা না চাইলে দেওয়ার প্রয়োজন নেই, আমি ডিজাইনের জন্য দিচ্ছি।
স্লিভসটা রেডি করা হয়ে গেছে। এখন স্লিভসটা জয়েন করে নেব। তার জন্য মেক্সির কাপড়টাকে সোজা করে রেখে স্লিভসের কাপড়টা উল্টো করে দিয়ে স্লিভসের মাঝখানে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি মাঝখানটা বোঝার জন্য। তারপর স্লিভসটা অ্যাটাচ করে নেব। দুইটা স্লিভসই জয়েন করা হয়ে গেছে। এখন মেক্সির দুই সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নেব। দুই সাইড সেলাই করার পর মেক্সির নিচে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই করে নেব। মেক্সিটির নিচে সেলাই করার পর মেক্সিটি আমার কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটাও দেখো। ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।